ম্যাডাম বন্ধু করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। আমি চলে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালোই আছো। তোমরা এই করোনার মহামারী সময় প্রত্যেকে সতর্ক থাকবে। বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবে না। বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে যাবেন এবং বাইরে থেকে দ্রুত কাশিরা আবার বাসায় প্রবেশ করবেন এবং সবসময় করে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং বাইরে থেকে বাসার ভিতরে প্রবেশ করার সময় হ্যান্ড ওয়াশ কিংবা সাবান দিয়ে কমপক্ষে 20 মিনিট হাত ধৌত করার পর বাসায় প্রবেশ করবেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন 16 অধ্যায়ে 16.4 অনুষ্ঠিত করেছিলাম। এটা ক্লাস 10ম শ্রেণীর জন্য। আমি গত 2 দিন এই বিষয়ে আলোচনা করতেছি সূত্র সম্বন্ধে এবং গত 2 দিন কিছু সমস্যার সমাধান করেছি। আর আজকে আরও কিছু সমস্যার সমাধান করবে এবং নতুন কিছু সূত্র আলোকপাত করবে। এখন আমরা এখানে গত 2 দিনে আমরা 12 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে 13 থেকে শুরু করবো। 13 হচ্ছে 13 নম্বর সমস্যা। আমরা পড়ি, তোমরা যে জায়গায় থাকো সেখান থেকে দেখো। 13 নম্বর সমস্যা হচ্ছে কি, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা এখানে কতদিন ঘনবস্তু বা ঘনক সম্বন্ধে আলোচনা করেছি। ঘনক হচ্ছে যে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে ঘনক বলা হয়। এই ঘনকে আমাদের বলা হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে, কর্ণের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। আমরা সমস্যা 13 ধরি ঘনকে বাহুর দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার। সুতরাং ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠ সূত্র হচ্ছে 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার, এটা আমার সূত্র। আর এই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এখানে সূত্র প্রশ্ন মতে 6a স্কয়ার সমান 2400 বা a স্কয়ার সমান 2400 ভাগ 6 বা a স্কয়ার সমান 400 বা a সমান 400, সুতরাং a সমান 20। আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। এবার আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য
শিক্ষার্থীবৃন্দ দেখো ঘনকের কোয়াড্রেটিক সূত্র আছে √3a যেখানে আছে বাহু দৈর্ঘ্য সুতরাং ঘনকের কোয়াড্রেটিক দৈর্ঘ্য সমান √3a সেন্টিমিটার √3 এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। এই √3 দিয়ে এই 20 কে গুণ করলে যেটা হবে সেটা আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে। আমরা এখানে সম্ভবত এই 20 কে √3 দিয়ে গুণ করলে সেন্টিমিটার প্রায়। শিক্ষার্থীবৃন্দ তোমরা এই গুণটা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করবে। ক্যালকুলেটরে 20 গুণ √3 দিলে এই সংখ্যাটা এসে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান 34.1 সেন্টিমিটার প্রায়। শিক্ষার্থীদের এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য বেড়ে গেল। আমরা 13 নম্বর সমস্যা সমাধান করলাম। এবার 14 নম্বর সমস্যা দেখো। সমস্যা আছে 12 সেন্টিমিটার 20 একটি বেলুন ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে গেলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে এবং আয়তনের সূত্র লিখতে হবে। তারপর বেলুনের এটা তোমরা এইটুকু করেছো। আমরা এখানে বেলুনের সূত্রটা লিখতে হবে। বেলুনের যে প্রতিপদ যে সূত্র আছে সেই সূত্রগুলো আমরা লিখি। বেলুনের ক্ষেত্রে বেলুন সিলিন্ডার একই কথা। এই জাতীয় বলে যে বেলুন সিলিন্ডার, এই যে আমার হাতে একটা কলম রয়েছে মার্কার কলম, এই কলমটাও বেলুন বা সিলিন্ডারের আওতায় পড়ে। বা কাঠের লক, পাইপ, এই জাতীয় যা কিছু আছে সব বেলুন বা সিলিন্ডারের সূত্র দিয়ে করতে হবে। আমরা এখানে বেলুন বা সিলিন্ডারের বেলুন বা সিলিন্ডারের বক্রতা লিখে বেলুন বা সিলিন্ডারের বক্রতা লিখে এটা হলো 2 পাই r h বর্গ একক।
এই সিলিন্ডার বা বেলুনের ভূমিপৃষ্ঠের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতাটা হচ্ছে এই সিলিন্ডারের উচ্চতা। এই হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। এখানে আমাদের দুটো চলক ব্যবহার করছি, একটা হচ্ছে আর এবং একটা এইচ। এই আর দ্বারা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বা সিলিন্ডারের ব্যাসার্ধ এবং এই দ্বারা সিলিন্ডারের উচ্চতাকে বা দৈর্ঘ্যকে বোঝায়। এখন বেলুন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বা পৃষ্ঠতল বা পৃষ্ঠতল তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা মোট তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো সে 2 পাই ইনটু r plus h বর্গ। এখন সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই যে একটা আমার হাতে যে মার্কার কলমটা রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমুদ্রের বক্রতল আছে এইভাবে যে তলটা এটা, আর সমগ্র তল বলতে এই পাশে একটা বৃত্ত আছে, এই পাশে একটা বৃত্ত আছে, এই দুই বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর এই পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার। এইখান থেকে 2 পাই আর স্কয়ার আর সেই সমগ্র তলের মধ্যে 2 পাই আর এইচ, এখান থেকে 2 পাই আর কমা দিলে আর প্লাস এইচ হয়। তো এখানে আমাদের বেলুন বা সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ হলো 1 পাই আর স্কয়ার হলো 1। অর্থাৎ এই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফলকে এই উচ্চতাতে গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। এই সিলিন্ডার আমার যে হাতে একটা মার্কার করা আছে, এদিকে যদি আমি সিলিন্ডার ধরি, এর ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল, এই ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল আর এর উচ্চতা এইচ, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, একে এই এইচ দ্বারা গুণ করলে এই সমগ্র আয়তন পাওয়া যাবে, এই বেলুন বা সিলিন্ডারের আয়তনটা পাওয়া যাবে পাই আর স্কয়ার এইচ। এটা আমরা এই সূত্র, এই তিনটে সূত্র আছে, এই তিনটে সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলো করব, সমস্যা সমাধান করব। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইতে আছে, আমিও এখানে লিখে দিলাম যে যেখানে আসো সেখান থেকে ভালো করে এই জিনিসটা দেখে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবা। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে এবং যে সমস্যায় যে আর্টিকেলগুলো দেওয়া আছে, বিষয়গুলো দেওয়া আছে, সেটা ভালো করে বুঝবে, দেখবে এবং ওই যে বিষয়গুলো দেওয়া আছে তার সাথে যেটা চাচ্ছে তার রিলেশন, সম্পর্কটা কি, সেটা ভালো করে জেনেই আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখি প্রিয় শিক্ষার্থীদের, সূত্র খালি মুখস্থ থাকলে চলবে না, সূত্র মুখস্থ করে তার ব্যবহার বিধি বুঝতে হবে। এই সমস্যার সাথে কোন সূত্রটা ব্যবহৃত হবে সেটা আমাদেরকে ভালো করে জেনে বুঝে নিতে হবে। আমরা এবার 14 নম্বর সমস্যার সমাধানটা করব। সমস্যা 14, এখানে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এইখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু পূর্বে জানলাম, আয়তনের সূত্রটা জানলাম, এবং এইখানে আমাদের এইখানে দুটো বিষয় আছে, দুটো চলক আছে, একটা আছে আর একটা আছে এইচ। এই দুটো চলকের মান অর্থাৎ আর এবং এইচ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো মনে করি বেলুনের উচ্চতা
বা দেওয়া আছে লেখা যায় মনে করি বেলুনের উচ্চতা এই সুর 12 সেন্টিমিটার। মনে না করে দেওয়া আছে লেখা দিতে পারে এবং বেলুনের ভূমিকা এবং বেলুনের ভূমি ব্যাসার্ধ 8.5 সেন্টিমিটার। এখানে আমরা বেলুনের ভূমি উল্লেখ না করে বেলুনের ব্যাসার্ধ দিলেও চলে সংক্ষেপে। আর যদি তোমাদের একান্তে মনে না থাকে, সময় না থাকে পরীক্ষা হলে, তোমার এত কিছু বেলুনের উচ্চতা এই সমান না লিখে এখানে মনে করে লেখার দরকার নেই। এখানে এই সমান 12 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার এই লিখলে চলে। আসলে লিখলে সুতরাং বেলুনের আমরা জানি বেলুনের পিছে এসে দেখতে হবে বেলুনের পৃষ্ঠতলে তখন আমরা জানি বেলুনের তবে ক্ষেত্রফল সমান 2 পাই r ইনটু r প্লাস s বর্গ সেন্টিমিটার। এখানে আমরা মানগুলো বসাচ্ছি 2 গুণ পাই হচ্ছে 3.1416। আমরা ব্যবহারিক থেকে পাই মান এটা করে ধরা হয় গুণ আর এর মান হচ্ছে 5 ইনটু 5 প্লাস 12 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণগুলো গুণ করে ফেললে আমরা পেয়ে যাবো। বারো 500 শিক্ষার্থীবৃন্দ আমরা ক্যালকুলেটরে গুণ করে পালাম 540 গুণ করেছি এখানে দেখতে 534.072 বর্গ সেন্টিমিটার। আমরা এই বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম 534.072 বর্গ সেন্টিমিটার এবং এবার আমরা বেলুনের আয়তন নির্ণয় সূত্রটা লিখি। আয়তন সমান আয়তন নির্ণয় সূত্রটা লিখো পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার লিখি। সেন্টিমিটার আর পাই মান হচ্ছে 3.1416 গুণ আর মান হচ্ছে 5 এর স্কয়ার গুণ এইচ হচ্ছে 12 তাহলে ঘন সেন্টিমিটার। এবার আমরা শিক্ষার্থীদের এই গুণগুলো করলে 12 গুণ 25 300 গুণ 3.1416 942.48
শিক্ষার্থীবৃন্দ, আমরা বেলনের আয়তন পেয়ে গেলাম। আমরা এই বইয়ের সঠিক প্রমাণটা দেখি ঠিক আছে কিনা। এখানে 14,400, এখানে সে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৈশিষ্ট্য দিয়ে আছে 434.071 আছে। আমাদের এখানে 7 দিয়েছি, এতে কোনো পয়েন্টের একক এক সমান প্রতি পৃষ্ঠতলের কোনো সমস্যা নেই। তো 1 দিলে চলবে, 2 দিলে চলবে। আর ঘন দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে 942.48। এটার পুরোপুরি উত্তর মিলে গেছে, ঠিক আছে। কারণ ওই বাদটাই হবে। আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। পুরো এই টোটাল নির্ণয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার এবং আয়তন এই 942.48 সেন্টিমিটার। এটা তোমরা লিখে দেবে। আমি পরবর্তী সমস্যার সমাধানের জন্য যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পুনর্নগর সমস্যার সমাধানে চলে যাব। একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 বর্গ সেন্টিমিটার। বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এইখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। এইখান থেকে দুটো অজ্ঞাত রাশি অর্থাৎ উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা বেলনে দেওয়া নেই, দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। এই সূত্র ব্যবহার করে আমরা এই উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা 2 নম্বর সমস্যায় ধরি বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার এবং বেলনের ভূমি ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এখানে আমরা ইতিপূর্বে আজকে আলোচনা করেছি বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্র আমরা করেছি। আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2.8 বর্গ এবং বেলনের আয়তন 1/r²H ধরলেন। এখন এখানে আমাদের এই বেলনের বক্রতলের ক্ষেত্রফল এর মানটা দেওয়া আছে এবং আয়তনের মান দেওয়া আছে। প্রশ্ন মতো আমরা লিখতে পারি সমান 100। বক্রতলের ক্ষেত্রফল 100 দেওয়া আছে। এটা সমীকরণ 1 পেলাম এবং আয়তন πr²H এর মান হচ্ছে 150 দেওয়া আছে। সমীকরণ 2 ব্যবহার করব। এখন
এই এইগুলো সম্পর্ক হচ্ছে আমাদের আর এবং এই সিম্বলটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এক নম্বর সমীকরণকে যদি দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ পেয়ে যাবো। এখন এক নম্বর ভাগ দুই নম্বর করতে পারি। এক নম্বর অর্থাৎ 2 পাই আর এইচ ভাগ পাই আর স্কয়ার এইচ সমান 100 ভাগ 150। আমরা এই পক্ষ দেবো, দুই পক্ষ দেবো ভাগ। যদি আমরা এখানে পাচ্ছি এইভাবে পাই পাই কেটে যায়, এইচ কেটে যায়, আর কাটে 4 থেকে উপরে দিবে 2 বাই 8 থাকে। এবারে কোসাইন 2 থাকে, কোসাইন 3 এবার দুটা ভাগ করে আর দিন করছি 2 আর সমান 3 করে 6 বা আর সমান 6 বাই 2, সুতরাং আর সমান 3। এই ভূমির ব্যাসার্ধ আমরা 3 পেয়ে গেলাম। এই আর এর মানটি এক নম্বর সমীকরণে বসাকে আমরা এই সীমাটা বের করতে পারব। এবার আমরা আর সমান 3 হবে, আমরা আর এর মানটা 3 পেয়ে গেছি। সুতরাং আর সমান 3 হলে এক নম্বর জন্য যে কোনো একটা সমীকরণ বসাতে এক নম্বর হলে 2 পাই আর এইচ সমান 100 বা 2 পাই মান 3.1416 2 আর মান 3 2 এইচ সমান 100। এই গুণগুলো করি 3 গুণ 6 3.1416 অর্থাৎ এটা গুণ করলে হচ্ছে 18.8796 100 হলো। বা এবার আমরা এই সমান উভয় পক্ষকে এর দ্বারা ভাগ করে 100 ভাগ 18.8796 উভয় পক্ষকে 18.8796 দ্বারা ভাগ করে আমরা কি করব দেখি। এখানে আমরা বা এই সমান 5.51 আমরা পয়েন্ট করে কিনতে দেব। এখানে পাঁচে করে আমরা চিন্তা রাখি 5 6 তাহলে 5.305 প্রায় আমরা এই বেলনের ভূমির ব্যাসার্ধ পেলাম এবং প্রস্থ পেয়ে গেলাম। আমি নিচে লিখতে পারি
বেলুনের আগে বেলুনের উচ্চতা সমান 5.1 30 আর 10 সেন্টিমিটার প্রায় এবং ভূমি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। শিক্ষার্থীদের এইমাত্র আমরা 15 নম্বর সমস্যার সমাধান শেষ করলাম। এবার আমরা 16 নম্বর সমস্যার সমাধানে যাব। 16 নম্বর হচ্ছে একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানে একটা জিনিস বইতে সম্ভবত ভুল সবাই ভুল করেছে। একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। এই ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল নাকি এর উল্লেখ নাই? বিদায় যেহেতু পরে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, নিশ্চয়ই ওটা বক্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা লিখতে পারি একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। এখানে বক্রতলটা পড়ে গেছে, আমরা এখানে বক্রতলটা ধরে নেব। যদিও এখানে দেখা নেই, আমরা এবার এই 16 নম্বর সমস্যা চলে যাব। 16 নম্বর সমস্যা হচ্ছে একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারে বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ধরি ভূমির ব্যাসার্ধ যেহেতু দেওয়া যায়, আমি ধরে দেবো এটা হচ্ছে 16 নম্বর। ধরি সিলিন্ডারের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার এবং সিলিন্ডারের উচ্চতা 30 সেন্টিমিটার।
আমরা জানি সিলিন্ডারের বক্ষতলে ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। প্রশ্ন মতে 2 পাই আর এইচ সমান বক্ষতলের ক্ষেত্রফল কেউ আছে 4400 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা 2 পাই বলছে 3.1416 এবং এইচ বলছে 30 গুণ আর 4400। এখান থেকে গুণফল করে দিই বা আর সমান 2 পাই আর
আর প্লাস এইচ বর্গ এক। এইখানে মানগুলো বসাচ্ছি 2.3.1416 গুণ আর এর মান আর হচ্ছে 23.343 বর্গ সেন্টিমিটার। আমরা গুণটা করে দিই। শিক্ষার্থীবৃন্দ এই গুণটা আমরা এই ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটর করে দিই। কত হয় শেষ করো পারবো না গুণ 23.343 গুণ 3.1416 গুণ 2 আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ক্যালকুলেটর 78 23 ধরবে আমরা এখন আমাদের কি আছে আমরা পয়েন্টের পরে যদি তিনকে রাখি তাহলে দেখা যাচ্ছে দাঁড়ায় আমরা 78 পয়েন্ট আমরা এখানে 78 এই সিস্টেমের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করলাম। দশমিকের পরে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি হয় ওতে কোনো সমস্যা নাই, পয়েন্টের আগে তুললেই শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই। আগামীতে তোমরা যে যেখান থেকে ভালো থাকো, খোদা হাফেজ। আর বাইরের কাজ তোমাদের ওই বাদ বাকিগুলো একটু করে সমস্যার সমাধান করে আসবে।